দেখো লাইভ গ্রুপ চার্জ কীভাবে উঠে দেখো। তো গাইজ আজ একটা ভিডিও দেখাচ্ছি 220 পালসার। ঠিক আছে, পালসার 220। তো সমস্যা হয়েছিল কি, চলো ভিডিওতে বলি। আমারও তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই তো গাল ফাল সব উড়ে গেছিলো, ওই জন্য তো একটু কোয়ালিটি আলাদা গেছে মুখের। তো চলো ভিডিওটা শুরু করি। তো গাইস এখন দেখতে পাচ্ছ 220F মডেল। তো 220F মডেলের সমস্যাটা কী ছিল চলো দেখাই। তো একটা সমস্যা ছিল, এই ব্যাটারিটা বসিয়েছিল, ঠিক আছে। ফার্স্ট টাইম ব্যাটারিটা বসে যায়। ব্যাটারিটা বসে যাওয়ার পরে তখন ওরা কী করে, আবার একটা নতুন ব্যাটারি আসে, এটা কিন্তু নতুন ব্যাটারি, ঠিক আছে। আবার এই নতুন ব্যাটারি লেছি, আবার যখন লাগাই তখন একদিন চলে বসে যায়। একদিন চলে বসে যাওয়ার পরে এই ব্যাটারিটা আবার ক্লেমে পাঠানো হয়। ক্লেমে পাঠানোর পরে কোম্পানি ওকে লিখে পাঠিয়েছে ব্যাটারি ঠিক আছে তাই বলে, ঠিক আছে। তো সেই ক্লেম থেকে এসে ব্যাটারিটা লাগানোর সঙ্গে সঙ্গে ওই ঈদের দিন লাগিয়েছে, ঈদের দিনটা শুধু চলেছে, চলার পরে আবার ব্যাটারিটা বসে গেছে, ঠিক আছে। তো সব গাড়ির এইসব সমস্যা থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কী করতে হয়, আগে ফুল ওয়ারিংয়ের কাজটা চেক করে নেবা। ওয়ারিং কোথায় কোথায় ফল্ট আছে, মানে চার্জের মাধ্যমে যে ওয়ারিংগুলো আছে সেই ওয়ারিংগুলো চেক করে নেবা। ওয়ারিংগুলো যদি সাকসেস থাকে তারপরে কী করবা, ম্যাগনেটটা খুলে এই যে আর্মিচার কয়েলটা, এটা কয়েলটা ঠিক আছে কিনা দেখে নেবা। কারণ এটা মাল্টিমিটারে ঠিক দেখায় সময়তে, আবার সময়তে কাজ করে না হলো। এটা চেক করার পরে এই যে রেগুলেটর চার্জার, এই রেগুলেটর চার্জারটা চেক করে নেবা। তিনটি মাল চেক করার পরে ওয়ারিং, রেগুলেটর, আর্মিচার, এই তিনটি মাল চেক করার পরে যেটা ফল্ট হবে সেটা চেঞ্জ করে দেবা। কারণ আমার এটাতে দুটো মাল চেঞ্জ করতে হচ্ছে, কারণ মানে রেগুলেটর চার্জার চেঞ্জ করাই চার্জ ঠিকঠাক আসছে না, আবার আর্মিচার কয়েল শুধু চেঞ্জ করলেও চার্জ ঠিকঠাক আসছে না, সেই জন্য দুটো চেঞ্জ করতে হচ্ছে একসঙ্গে। সেই জন্য একদম পারফেক্ট চার্জ হচ্ছে এখন। তো চলো চার্জটা কীভাবে উঠছে সেটাও দেখাচ্ছি। চাবিটা অন করি। দেখো গাড়ি কিন্তু চলছে, আর গাড়ি চলা অবস্থায় চার্জ উঠে যেভাবে সেও চার্জ উঠছে দেখো। 14 প্লাস হবে, তারপরে সাকসেসফুল দেখাবে। 14 প্লাস মানে গাড়ি কমপ্লিট সাকসেসফুল একদম। চলো লাইক করুন, কোনো কাটশুট হবে না ভিডিওতে। এটা 14 প্লাস হয়ে গেছে, সমস্যা নাই। 14 প্লাস মানে চার্জিংয়ের কোনো সমস্যা আর নাই। করে দেখলে লাইভ প্রুফ, গাড়ি চলতি অবস্থায় যে চার্জটা ওঠে ব্যাটারিতে, সেই চার্জটা একদম সাকসেসফুল উঠছে, ঠিক আছে। কোনো চার্জিংয়ের কোনো সমস্যা থাকলো না গাড়িতে, ঠিক আছে। এ টু জেড কমপ্লিট। এই মাল দুটো চেঞ্জ করে দিলাম, এ টু জেড কমপ্লিট হয়ে গেলো। তো মাল দুটো একটু দাম বেশি পড়ে গেলো, তাও তো একটু অনেক দিনকার মাল, সেই জন্য একটু কমে পাওয়া গেলো, নাহলে দাম আরও অনেক বেশি ছিল। তো ভিডিওটা ভালো লাগলে সবাই ফলো করে দাও, ধন্যবাদ।